যারা অফিসিয়াল চাকরি করে তাদের জন্য শ্রমিক দিবস। এমন অবস্থা হয়েছে মনে করেন নিজের পেটে চলে না। যখন শহরের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখনও তারা রাস্তায় রুটি রুজির প্রয়োজনে বেরিয়ে পড়েন পায়ে টানা রিক্সা নিয়ে। কায়িক শ্রম আর বুক ভরা আশা নিয়ে চাপ দেন রিক্সার প্যাডেলে তারা রিক্সা চালক, তবে নেই শ্রমিক হিসেবে স্বীকৃতি। শহরে পরিচিত ডাক এই মামা যাবেন। শারীরিক শ্রমে দিনের পর দিন লাখ লাখ মানুষের চলাচল সহজ করে তোলেন এসব রিক্সা চালকেরা, তবে নেই কোনো ছুটি, বেতন কাঠামো কিংবা চিকিৎসা সুবিধাও। এমন অবস্থা হয়েছে মনে করেন নিজের পেটে চলে না। জমা দেওয়া লাগে 300 350 টাকা, এ দিয়ে মনে করেন আমাদের ডান্ডায় 500 টাকা এক সমান। আয় উন্নত নাই, যা ইনকাম করি বাজার সদাই করিয়া সংসারটা টুকটাক চলে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজ মে দিবস, শ্রমিকদের অধিকার আর সম্মানের দিন, কিন্তু অনেকে জানেন না এই দিনের অর্থই বা কি। তারা শুধু জানেন ছুটি মানে পরিবারের না খেয়ে থাকা। তাই তো কেউ চান না সন্তান বড় হয়ে রিক্সা চালক হন, বরং চান অন্য কোনো সম্মানজনক পেশা। আর এই স্বপ্নগুলোই শক্তি হয়ে ধরা দেয় কষ্ট ক্লেশের মধ্যেও। যারা অফিসিয়াল চাকরি করে, জব করে তাদের জন্য শ্রমিক দিবস। আমরা গরিব মানুষ, আমরা রোজা নিরোজ খাই, আমাদের শ্রমিক দিবস বলতে আমাদের রাস্তায় সবসময় দিবস। আমার ইনকাম সোর্স নাই, আমরা ডাল ভাতে সমান সমান খাওয়া যায়, এমনকি গায়ে বাঁধিয়ে যায়। বাইরের রিক্সার কোনো ভাড়াই নাই, কোনোদিন 300 350 এরকম থাকে, আমার ধরেন ডেলি গায়ে বাঁধিয়ে যায়। আমি বাড়িতে ধরেন যেতেই পারিনি। রাজধানী সহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে দিনকে দিন বাড়ছে ইজি বাইক কিংবা ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা। এতে করে কমে যাচ্ছে পায়ে টানা রিক্সার চাহিদা। ঘন্টার পর ঘন্টা রোদ বৃষ্টি মারিয়েও আয় হয় না আগের মতো। 300-400 টাকা তাক দিয়ে তো হয় না, মহাজনক দিয়ে হয়তো 200-300 থাকে, ওকে দিয়েই সংসার চালানো লাগে, ওকে দিয়ে খুব কয় কষ্টে আর কি চলতেছি আর কি। অটো চালায় তো লাভ নেই, কেমন অটো তো অবৈধ, অটো তো কয়দিন চলে কয়দিন চলে না, ওই দুর্ঘটনা ঘটতে থাকে ডেইলি। আগে তো কষ্ট হইতো না, অটো বাইরে আগে তো কষ্ট হইতো না, অটো বাইরের পরে আমাকে ইনকাম অনেক কমে গেছে। তবে আয় কমে গেলেও কমেনি গ্যারেজ ভাড়া এবং মালিক পক্ষের জমা। সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের এসব রিক্সা চালকেরা। এত সব সত্ত্বেও সন্তানের মুখের গ্রাস জোগাড় ও পরিবারের চাহিদা মেটাতে স্বপ্ন নিয়েই ফের পা রাখেন রিক্সার প্যাডেলে। নেই অভিযোগ, প্রতিবাদ কিংবা দাবি দাওয়া, শুধু চান একটু সামাজিক স্বীকৃতি।